বাংলাদেশের লাস্ট ডেস্টিনেশন। ঠান্ডা সবুজ ছায় মোড়ানো শীতল পাহাড় আর তার সাথে নীলাভ জলরাশি যা মিশে গেছে একদম আকাশের সাথে। ব্রেইনের সাথে লড়াই করতে করতে আমরা আমাদের মনের খেয়াল রাখতে প্রায় ভুলেই যাই। আমাদের দরকার এখন একটি যুদ্ধবিরতি। অ্যান্ড এই বিরতিতে আমি ইশরাক আর আমার টিম চলোর সাথে বের হয়ে পড়ি বাংলাদেশের লাস্ট ডেস্টিনেশনের খোঁজে। আগের ভিডিওতে আমরা দেখাই বাংলাদেশের সর্বোত্তরে অবস্থিত তেঁতুলিয়াকে, আর এখন আমরা সেখান থেকে 930 কিলোমিটার এবং ঢাকা থেকে প্রায় 500 কিলোমিটার ট্রাভেল করে চলে আসি এই জায়গায়। যাত্রাপথে আমরা ঘুরে দেখি অ্যামেজিং সব প্লেসেস। এই ভিডিওতে আমরা দেখাবো এই জায়গাগুলো কিভাবে এক্সপ্লোর করব এবং বাংলাদেশের শেষ যাত্রায় আসলে কি আছে তা আমরা জানব। লং একটা জার্নি শেষে আমরা পৌঁছাই কক্সবাজারে। Ladies and gentlemen, welcome to Coxbazar Airport. Please keep your seatbelt. অ্যাকচুয়ালি না, একদমই লং ছিল না জার্নিটা। ঢাকা থেকে ফ্লাইটে কক্সবাজার আসতে আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা। আমাদের সফর সঙ্গী নভো এয়ারের ফ্লাইট ফেয়ার ছিল 5,000 টাকার আশেপাশে। Right now we're in কক্সবাজার and আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কক্সবাজারের 5টি আন্ডাররেটেড প্লেস and চলেন ভিডিওটি এনজয় করি। কথা ছিল 5টি প্লেস ঘুরে দেখার, কিন্তু অলমাইটির প্ল্যান ছিল একটু আলাদা। তো কক্সবাজারে এসেই আমরা বাইক নিয়ে ছুটে পড়ি গর্জন বনের উদ্দেশ্যে। খুব কম মানুষই এই জায়গাটা সম্পর্কে জানে বা এখানে ঘুরতে যায়। জায়গাটার নাম হচ্ছে জাহাজপুরা ইকো পার্ক। যাওয়ার রাস্তাটাও খুব সহজ, ম্যাপ দেখেই চলে যেতে পারবেন। তো আপনারা জানেন এখন আমরা কোথায় আছি। আমরা আছি জাহাজপুরা পিকনিক স্পটে গর্জন বনের। অ্যান্ড জায়গাটা অনেক কাম একটা জায়গা, অনেক ঠান্ডা একটা জায়গা। অ্যান্ড এখানে আমরা একটু নীরব হলে শুনতে পারবো পাখিদের ডাক, কিচির কিচির করতেছে, পাতার মর্মর শব্দ। Just অসাধারণ জায়গা একটা। সাজেশন থাকবে সকাল সকাল জায়গাটি ঘুরে দেখা, কারণ সেখানকার লোকালরাই বলে থাকে সন্ধ্যার পর নাকি এই জায়গাটা সেফ না, বন্য হাতির ভয় তো আছে। কক্সবাজারের ওয়েদার অলওয়েজ আনপ্রেডিক্টেবল। ঘন কালো মেঘের সাথে বাইক রাইড করতে করতে আমরা ছুটি আমেরিকার হলিউড সাইন থেকে অনুপ্রাণিত হলিউড পাহাড়ের উদ্দেশ্যে। বৃষ্টির সাথে ডিভাইন একটা সানসেট দেখার সৌভাগ্য হয় আমাদের। সমুদ্রের শীতল নোনা বাতাস গায়ে লেগে জানান দিচ্ছে আপাতত সব স্ট্রেস ভুলে যাও, আমি তোমাকে হিল করতে এসেছি। আজকের দিন শেষে আমরা ফিরি কক্সবাজার টাউনে এখানকার নাইট লাইফ এক্সপ্লোর করার জন্য। তো চলেন আমরা কিছু নাইট সিন দেখতে দেখতে এখানকার হিস্ট্রি সম্পর্কে জেনে নেই। শত শত বছর আগে এই অঞ্চল ছিল আরাকান রাজ্যের অন্তর্গত। বাণিজ্য চলত, নৌকা ভিড়ত, আর পাহাড় সমুদ্রের মাঝখানে জন্ম নিত ছোট ছোট বসতি। কিন্তু ইতিহাস শান্ত থাকে না। 1784 সালে বার্মা আরাকান দখল করে। হাজার হাজার আরাকানবাসী প্রাণ বাঁচাতে পাড়ি জমায় এই উপকূলে। তারা আশ্রয় নেয় এই বালুচরে, যেখানে তখনও কোনো শহরের নাম ছিল না। কেউ তাদের নাম জানত না, কেউ তাদের কষ্ট লিখে রাখেনি। আর তখনই আসেন এক অদ্ভুত মানুষ, তার নাম হিরাম কক্স। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মকর্তা। কাজ ছিল শরণার্থীদের নিয়ন্ত্রণ করা।
কিন্তু তিনি করলেন তার উল্টোটা। তাদের মানুষ হিসেবে বাঁচার সুযোগ দিলেন। তিনি বাজার গড়লেন, চাষের জমি ভাগ করলেন, নিরাপত্তা দিলেন, একটি অস্থায়ী আশ্রয়কে বানালেন বসবাসযোগ্য জনপদ। আর মানুষ সেই বাজারের নাম দিল কক্সের বাজার। কক্সেস বাজারে আমাদের আরেকটি দিন আজকে। আজকের দিনের প্ল্যান হচ্ছে আমরা আপনাদেরকে 3টি প্লেস ঘুরে দেখাবো: দারিয়ানগর সি ভিউ পার্ক, ফান ফেস্ট অ্যান্ড মিনি বান্দরবন। একই রাস্তায় আমরা এই 3টি প্লেস এনজয় করতে পারবো। তো আর দেরি না করে একটি অটো রিজার্ভ করে আমরা চললাম দারিয়ানগরের দিকে, যা শহর থেকে মাত্র 3 কিলোর পথ। তাই তো আইলাম বেড়াইতে, হঠাৎ দেখি কি মামা লাগা দেখা, আরে কে দেখিয়া কে পড়িয়া কি মামা লাগা দেখা, ওরে পাতাম যদি তাই তো গাইতাম এই সাগরের পারে, আরে দিন কমলা গাইতা কাটাই দিতাম জীবনটা। আমার মন বসে না শহরে, এই পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। শহর থেকে একটু সামনে গেলেই দারিয়ানগর, অ্যান্ড দারিয়ানগরে ঘোরার জন্য একটা পিকনিক স্পট বা পার্ক টাইপের কিছু একটা আছে, যেখানে আসলে আমরা একটা ছোট্ট একটা ঝর্ণা দেখতে পারবো। অ্যান্ড ঝর্ণাটা আপনাদেরকে দেখাচ্ছি। ঝর্ণাটা হচ্ছে এরকম, যদিও এখন পানি নেই, তবে এখানে যারা লোকাল তারা বলতেছে যে বৃষ্টি হলে এখানে পর্যাপ্ত পানি থাকে। সো আপনারা চাইলে বৃষ্টির মধ্যে এখানে আসতে পারেন এই ঝর্ণা ভিজিটে। তো দারিয়ানগরের এই পার্কে আপনারা একটা গুহাও দেখতে পারবেন। গুহাটা হচ্ছে ঠিক এরকম। সো গুহার একটু ভিতরে আসলেই আপনারা এরকম একটা নিস্তব্ধ একটা পরিবেশ দেখতে পাবেন। আমি ড্যাম শিওর, বুঝছেন, কক্সবাজারে যারা আসে তারা হয়তো জানেই না এই জায়গাটা শহরে এত কাছে এক্সিস্ট করে। একটু টাফ রাস্তা এটা, যদি এটা আমাদের জন্য অতটা টাফ না, কারণ আমরা এর থেকেও বড় বড় টাফ রাস্তায় আমরা চলে আসছি, অনেক রিস্কি রাস্তায়। সো চলো না একটু রিস্কি। মাই গড, look at this amazing view. আমরা আর সামনে যেতে পারবো না, এটাই মনে হয় সর্বোচ্চ শেষ সীমানা আমাদের। সামনে আর কি আছে রে? সামনে আর কি আছে? কচ্ছপ আছে, যা একটা কচ্ছপ ধরে আন। তো আমরা দেখতে পারতেছি এখানে একটা প্লেস আছে যেখানে শাফিন ভাই একটু আগে ঠাস করে স্লিপ খেয়ে পড়ে যেতে নিছিল উইথ হিজ ক্যামেরা, অ্যান্ড আমি ইজিলি চলে আসছি, কারণ আমি অনেক কাম থাকি, তার মতো এত না, আমি ক্লামজি না যে আমার হুটহাট করে আসা লাগবে। সো বিহাইন্ড দ্য ক্যামেরা দেয়ার ইজ শাফিন ভাই। এই জায়গাটিতে আসতে হলে আপনাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের মূল্য খুবই সামান্য। দারিয়ানগরের পার্ট শেষ করে আমরা রওনা দেই ফান ফেস্টের দিকে, যা এখান থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের উদ্দেশ্য ছিল এখানে প্যারাসেলিং করার। ওয়েদার খারাপ থাকায় তা আপাতত হয়ে ওঠে না, বাট আমরা এখানে অসাধারণ কিছু ভিউ পাই। এখন আমরা যাচ্ছি মিনি বান্দরবনের দিকে। কক্সেস বাজারের ভেতরে বান্দরবনের হালকা ফিল নিতে চাইলে এই জায়গাটা ঘুরে আসতে পারেন। শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে এই জায়গাটি। সো মিনি বান্দরবন উঠতে হলে আপনাদেরকে হালকা কিছু ট্রেকিং করতে হবে, জাস্ট এখান থেকে এইটুকুনি। অ্যান্ড চলুন উপরে যাই দেখি আরও কি কি ট্রেকিং আছে। Kind of mysterious
frustrated with someone I'm not ready. আর এদিক দিয়ে ওঠা মোটামুটি রাস্তা করাই সমস্যা হয় না কোনো। You need to fix it. Talking bullshit. অনেকেরই অনেক ধরনের সমস্যা এখানে দেখতে পারতেছি, কিন্তু তারা নিজেদের মনোশক্তি নিয়ে উপরে উঠে যাচ্ছে। Who's gonna save you? তো আমরা দেখতে পাচ্ছি উপরে উঠলাম, উপরে ওঠার পরে আমরা খুবই কনফিউজ যে এদিক যাব না এদিকে যাব। তো ছোট ভাই আছে এখানে, ছোট ভাই বললো যে এদিক দিয়ে উঠলে বলে আমরা মায়ানমার পাহাড় দেখতে পারবো। তো চলেন কতটুকু দেখা যায় দেখে আসি। চলো। Not blue. তো উপরে উঠে আসলাম অ্যান্ড এখান দিয়ে মায়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে, সত্যি অসাধারণ। Bad mood. Sort of witty and jaded, but let's not talk about you. Your coyote song on a rerun. Are you hound dog tired singing all night long? Who's gonna save you? Who's gonna make you not blue? তো এরকম একটা পরিবেশে যখন আপনি পাহাড় থেকে নেমে খুব টায়ার্ড হবেন, এক্সস্টেড থাকবেন, তখন এরকম একটা জুস বারে এসে আপনারা জুস ট্রাই করতে পারেন। এখানে আমরা আপাতত নিচ্ছি হচ্ছে পাহাড়ি যে এদের নিজস্ব আম, সেই আমের জুস। চলে আসছে আমাদের ম্যাঙ্গো শেক। এখন আমরা দেখাবো কোন পরিবেশে আপনারা এটা খাবেন। সো আমরা এখন পাহাড়ি আমের ম্যাঙ্গো শেক ট্রাই করবো। এই ভিউয়ের সাথে ক্লান্তি করে উপরে ওঠার পরে এন্ড নিচে নামার পরে যদি এরকম একটা ম্যাঙ্গো শেক পাই উইথ দিস কাইন্ড অফ ভিউ, সত্যি অসাধারণ। Been one or two since I ran into you. চলুন এখন আমরা মুভ করি কক্সবাজার শহরের পশ্চিমের দিকে, দ্য বিউটিফুল মহেশখালী, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। শহর থেকে একটি অটো নিয়ে চলে আসি আমরা 6 নম্বর ঘাটে। মহেশখালী যাওয়ার সব থেকে ফাস্ট ওয়ে হচ্ছে স্পিড বোটে যাওয়া। ঘাট থেকে আমরা একটি স্পিড বোট রিজার্ভ করি 3000 টাকার আশেপাশে। আপনারা চাইলে লোকালদের সাথেও যেতে পারেন, ভাড়া অনেক কম পড়বে। স্পিড বোটের গর্জন পেরিয়ে যখন মহেশখালীর দিকে যাচ্ছিলাম, তখন সমুদ্রের নীল পানি যেন আমাদেরকে টেনে নিচ্ছিল এক অজানা অভিযানে। দূরে পাহাড়ের গ্রিন লাইন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল, আর ম্যানগ্রোভের ছায়া যেন রহস্যের পর্দা টানছিল। মাত্র 10 থেকে 15 মিনিটেই আমরা পৌঁছে যাই মহেশখালী। এখানে লোকালদের জন্য একটি ঘাট আর ট্যুরিস্টদের জন্য পাশে আরেকটি ঘাট রয়েছে। এটা হচ্ছে মহেশখালীর ট্যুরিস্টদের ঘাট। এখানে আরেকটা ঘাট আছে, সেটা হচ্ছে লোকালদের ঘাট। তো আমরা যেহেতু রিজার্ভ নিছি 1500 টাকা করে পার স্পিড বোট, যাওয়া আসা 3000 পরে। সো এখানে আমাদেরকে ট্যুরিস্ট ঘাটে নামাই দিচ্ছেন। এই ঘাটের ভিউটা জাস্ট এরকম। মহেশখালীর একটি সুন্দর দিক হচ্ছে এই দ্বীপে সব ধর্মের মানুষ সুখে শান্তিতে একসাথে বসবাস করে। ঘাট পার করেই প্রথম গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির, এবং পরবর্তীতে রয়েছে বৌদ্ধ মন্দির। মহেশখালীর আয়তন কিন্তু বেশি না, মাত্র 362 বর্গ কিলোমিটার। আর এই ছোট্ট জায়গাতেই বসবাস করে 4 লাখের অধিক মানুষ। যারা নেচারকে ভালোবাসেন তাদের জন্য এই দ্বীপটি আদর্শ একটি জায়গা।
মহেশখালীর মানুষজন খুবই আন্তরিক, অল্পতেই তারা খুশি হয়ে যায়। তাদের আতিথেয়তায় আমরা সত্যি বিমোহিত। এই ছোট ছোট বাচ্চাদের ফুটবল খেলা দেখে আমরা আর নিজেদেরকে আটকাতে পারলাম না। মনে পড়ে যায় সেই বিকেলবেলা যখন আমাদের এলাকার সবাই মিলে ফুটবল ক্রিকেট খেলতাম। আর যদি কোনোভাবে বাসায় ঢুকতে ঢুকতে মাগরিবের আজান শেষ হয়ে যেত, তাহলে আর মায়ের কাছ থেকে আমাদের কে বাঁচায়। আমরা এখন আছি মহেশখালীর 0 পয়েন্টে। আর এখানে এসে আমরা এরকম একটা ঝাউবন পাইছি, সাথে একটু আগালে আমরা দেখতে পারবো এখানে ফেরাবন নামে একটা বন আছে। দূর থেকে দেখে তো ভালোই গহীন মনে হচ্ছে জঙ্গলটি। এই জায়গার যে ভিউটা, এটা কি দেখে মনে হচ্ছে মানে বাংলাদেশের অ্যাকচুয়াল কোনো জায়গা? সবুজ ঘাস, সাথে দূরে আমরা টারবাইন দেখতে পারতেছি। এয়ার ফ্লো হচ্ছে হালকা হালকা, এই কারণে টারবাইন গুলো ঘুরতেছে আর কি। ক্রেজি ভিউ, মাশাআল্লাহ। ভেবেছিলাম পরের পার্টে জাম্প করব, কিন্তু ফেরার পথে এরকম চোখ জোড়ানো দৃশ্য আপনাদেরকে না দেখাই কিভাবে। I am the dust, you are the rain. You pull me close, I push away. I swear I love you, but I am afraid. 'Cause you pull me in, I'll push away. শেষ রাস্তার খোঁজে অনেক দিন ধরে ঘুরছিলাম। সফর যে গন্তব্যের থেকেও সুন্দর হয় তা আমরা হারে হারে টের পাই এখন। কত কিছু দেখার আছে আমাদের এই সুন্দর দেশে। বাংলার প্রকৃতি যেমন জীবনানন্দ দাশের কবিতার প্রাণ, ঠিক তেমনই আমাদের জন্য তা অনুপ্রেরণা। তাই আমরা ছুটলাম বাংলার বুকে আঁকা অসম্ভব সুন্দর একটি রাস্তায়, বাংলাদেশের শেষে কি আছে তা দেখব বলে। কক্সবাজার থেকে আমরা যখন টেকনাফ যাই আরকান রোড হয়ে, আমরা কিন্তু যেই রেগুলার মেরিন ড্রাইভ রোড সেটা ইউজ করি নাই, আমরা আরকান রোড হয়ে আসছি। সো এইখানে আমরা এই জায়গায় ঠিক 3 থেকে 4 কিলো আগে টেকনাফে থামতে বাধ্য হই, কারণ ফর দিস ভিউ। এই দিক দিয়ে নাফ নদী দেখা যাচ্ছে, পাশ দিয়ে দেখা যাচ্ছে মিয়ানমারের পাহাড়, সাথে আছে মিয়ানমারের বর্ডার। অ্যান্ড এই জায়গাটা সত্যি খুব অসাধারণ। পাহাড়ি রাস্তা থেকে এখন একটু নিচে নামার পালা। রাস্তার দুপাশে লবণ চাষ দেখতে দেখতে আমরা পৌঁছাই বাংলাদেশের লাস্ট ডেস্টিনেশন শাহপরীর দ্বীপে। এখানের বাতাসটাও কেমন যেন অন্যরকম। দূরে মিয়ানমারের ছায়া আর কাছে বাংলার মাটি, এ পারফেক্ট ব্লেন্ড অফ মিস্ট্রি অ্যান্ড বিউটি।
টেকনাফ থেকে ঠিক 15 কিলোমিটার দূরে এই শাহপুরীর দ্বীপ। আর এখানে একটা জেটি ঘাট আছে যেটা অসাধারণ লাগতেছে এখান থেকে। সাথে আছে মিয়ানমারের পাহাড় অ্যান্ড নাফ নদী। আর নাফ নদীর মোহনা সামনে গিয়ে মিশে গেছে বঙ্গোপসাগরের সাথে। লুক এট দিস অ্যামেজিং ভিউ। কক্সবাজারের এতগুলো রূপ দেখার পর আর বাসায় ফিরতে মন চাচ্ছিল না। হয়তো এই ফিলিংসটাই হচ্ছে ট্রাভেল করার সব থেকে সুন্দর দিক। ঘর থেকে যদি না বের হন তাহলে আপনারা কখনোই বুঝতে পারবেন না প্রকৃতি কত সুন্দর, মানুষ কত সুন্দর। টিম চলোর সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কমেন্ট করে জানাবেন কোন জায়গা দেখতে চান আপনারা। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বাংলাদেশের নেচারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না।